নমস্কার বন্ধুরা, লেটস ক্র্যাক ইট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বীজগণিত চলছে আমাদের, অনেকগুলো ক্লাস কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি অলরেডি। তাহলে আজকে তারপর থেকে আমরা কন্টিনিউ করব। প্রতিদিনের মতো আজকেও বলছি, আশা করছি তোমরা অবশ্যই বিগত ক্লাসগুলো সব রিভিশন করে এসেছো এবং নোট তোমাদের রেডি আছে, তাই তো? তাহলে চলো শুরু করি। আজকে নতুন কনসেপ্ট আবার দেখো, এক্স প্লাস 1/x সমান যদি 2 হয়, তাহলে দেখো এখান দিয়ে আমরা করি এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2x, তাই তো? ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 1 2x এদিকে নিয়ে এসো, মাইনাস 2x ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত? 0। দেখো এক্সকে যদি আমরা এ ধরি, তাহলে কি আছে? স্কোয়ার প্লাস 1, একে আমরা বি ধরছি, তাহলে কি আছে? বি স্কোয়ার মাইনাস 2 इंटू एक्स इंटू 1 মানে 2ab, 2 इंटू एक्स इंटू 1 মানেও যা 2x মানেও তাই, সমান 0, তাই তো? এ 2ab, তাই তো? x হচ্ছে a, 1 হচ্ছে b, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা কিসের ফর্মুলা? a মাইনাস b টা হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x এটা সমান কি হবে? x মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0, তাই তো? তাহলে তাই যদি হয় তাহলে x মাইনাস 1 সমান কত হয়ে যাবে? 0, আর x সমান কত হয়ে যাবে? মাইনাস 1 ওই পাশে চলে যাবে প্লাস 1, তাই তো? তাহলে আমরা ডাইরেক্ট লিখবো যে যদি ইফ x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 দেন x ইজ ইকুয়াল টু 1। যদি x প্লাস 1/x সমান 2 হয় তাহলে x এর ভ্যালু বা x এর মান হবে 1, বোঝা গেল? ঠিক সেরকমই দেখো, x প্লাস 1/x সমান যদি মাইনাস 2 হয়, তাহলে করি এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 2x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x এদিকে নিয়ে এসো, প্লাস 2x ইজ ইকুয়াল টু 0। তাহলে কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা কিসের ফর্মুলা? এটা হলো a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এটা সমান 0। তাহলে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে আমরা এক কথায় লিখতে পারি যে x প্লাস 1/x যদি মাইনাস 2 হয় তাহলে x সমান হবে মাইনাস 1। ক্লিয়ার? দুটো কনসেপ্ট আমরা জানলাম এইমাত্র। একটা কি? একটা হলো x প্লাস 1/x যদি 2 হয় তাহলে x সমান হবে 1, আর একটা x প্লাস 1/x যদি মাইনাস 2 হয় তাহলে x সমান হবে মাইনাস 1, বোঝা গেল? দেখো তাহলে কোশ্চেন if m plus 1/m is equal to 2 then m cube plus m square plus m plus 1 is equal to কত? কনসেপ্ট এই মাত্র শিখলে তোমরা, করে ফেলো অঙ্কটা, ভিডিওটা পজ করে নাও, দিয়ে করে ফেলো, তারপরে সলিউশন দেখো। তাহলে দেখো করছি, m plus 1/m যদি 2 হয়, এইমাত্র আমরা কি করলাম? যে x প্লাস 1/x সমান যদি 2 হয় তাহলে x সমান কত হবে? 1, এটাই তো শিখলাম এইমাত্র আমরা। তাহলে m প্লাস 1/m যদি 2 হয় তাহলে m সমান কত? 1, m সমান 1, ব্যাস। তাহলে m কিউব মানে 1 এর কিউব প্লাস m স্কোয়ার মানে 1 এর স্কোয়ার প্লাস m মানে 1 প্লাস 1, তাহলে 1 এর কিউব কত? 1, 1 এর স্কোয়ার 1, 1, 1, তাহলে 1 2 3 4 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। দেখো কনসেপ্ট জানা থাকলে কত সোজা, নেক্সট কোশ্চেন দেখো, if x plus 1/x minus 4 is equal to 6 then x minus 4 তার হোল কিউব প্লাস 1/x minus 4 তার হোল কিউব সমান কত? পজ করে নাও।
পজ করে তোমরা সলিউশনটা বের করো। টাইম নাও 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড টাইম নাও, নিয়ে বের করে ফেলো। আশা করি ভিডিওটা পজ করে তোমরা বের করে নিয়েছো। দেখো এবার সলিউশন কি আছে, x আছে আর x মাইনাস 4 আছে, এদিকে x মাইনাস 4। তাহলে এখানে যদি x মাইনাস 4 থাকতো তাহলে সুবিধা হতো আমাদের। তাহলে আমরা কি শিখেছি, আমরা 4 আমরা নিয়ে নেব। তাহলে x মাইনাস 4 প্লাস 1 বাই x মাইনাস 4 সমান, এবার 4 এদিকে বাদ দিলাম, সমানের ওদিকেও বাদ দিতে হবে, বাদ দিয়ে দাও 4 দিয়ে দাও। তাহলে দেখো x মাইনাস 4 এইটুকুকে যদি আমরা m ধরি, x মাইনাস 4 কে যদি আমরা m ধরি, তাহলে অ্যাকচুয়ালি এখানে কি আছে, m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু 6 মাইনাস 4 মানে 2। তাহলে m প্লাস 1 বাই m যদি 2 হয় তাহলে m সমান কত, এইমাত্র শিখলাম আমরা 1, m সমান হয়ে যাবে 1। m মানে কি x মাইনাস 4, তাই তো, x মাইনাস 4 কে আমরা m ধরেছি। তাহলে এই যে x মাইনাস 4 এর জায়গায় আমরা লিখতে পারি m কিউব প্লাস 1 বাই x মাইনাস 4 এর জায়গায় m লিখতে পারি m কিউব। তাহলে m সমান কত 1, তাহলে 1 এর কিউব 1 প্লাস 1 বাই 1 এর কিউব 1, তাহলে 1 আর 1 এ 2 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। কনসেপ্ট জানলে বীজগণিত এরকমই সোজা, কিচ্ছু নেই অঙ্কর মধ্যে। নেক্সট কোশ্চেন দেখো, if x plus 1 by x minus 29 is equal to 27, then x minus 29 তার পাওয়ারে 4 আছে আর x minus 29 তার পাওয়ারেও 4 আছে, ভ্যালু বের করতে হবে। বের করে ফেলো, এইমাত্র শিখলে তোমরা, ভিডিওটা পজ করো দিয়ে বের করে ফেলো, তারপরে সলিউশন দেখো। তাহলে দেখো x minus 29 x minus 29, তাহলে এখানে যদি একটা 29 আমরা বিয়োগ করে দিই তাহলে ব্যাপারটা সুবিধা হয়। বিয়োগ আমরা করে দেবো x minus 29 প্লাস 1 বাই x minus 29। এবার সমানের শুধু এক পাশে 29 বিয়োগ করলে হবে না তো, এদিকে 29 বিয়োগ করতে হবে, করে দাও। দেখো তাহলে এই যে x minus 29 এই পুরোটাকে আমরা m ধরে নিচ্ছি, এইটুকু হচ্ছে m। তাহলে যদি এইটুকু m হয় তাহলে m প্লাস 1 বাই m এটাই আছে, তাই তো, সমান 27 দিয়ে 29 বাদ দাও -2। তাহলে দেখো m প্লাস 1 বাই m যদি -2 হয় তাহলে m এর ভ্যালু কত, m সমান -1, একটু আগে আমরা শিখেছি m সমান -1, ব্যাস করো সলিউশন। m মানে কি x minus 29, তাহলে x minus 29 এর জায়গায় m লিখবো, তার পাওয়ারে 4 প্লাস 1 বাই m তার পাওয়ারে 4। তাহলে m মানে কত, m হচ্ছে -1, লেখো m এর জায়গায় -1 তার পাওয়ারে 4 প্লাস 1 বাই -1 তার পাওয়ারে 4। -1 এর পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে, ইভেন নাম্বার থাকে, তাহলে বাইরে কি আসে +1, তাহলে 1 যোগ 1 বাই 1, তাহলে 1 আর 1 এ 2 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? এইটুকু ব্যাস, দেখে নাও, স্ক্রিনশট নিলে নিয়ে নাও। নেক্সট কোশ্চেন, if x to the power 4 plus 1 by x to the power 4 is equal to 322, then x cube minus 1 by x cube is equal to কত? পুরো অঙ্ক, এরকম অনেক অঙ্ক আমরা করে এসেছি বিগত ক্লাসগুলোতে, করে ফেলো, ভিডিওটা পজ করে ফেলো। আশা করছি ভিডিওটা পজ করে তোমরা সলিউশন বের করে নিয়েছো। দেখো তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 যদি 322 হয় তাহলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান কত হবে, √322 যোগ 2, তাই তো, মানে √324 মানে হচ্ছে 18, 18। আর x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার যদি 18 হয় তাহলে x মাইনাস 1 বাই x কত হবে, √18 বিয়োগ 2 মানে √16 মানে কত 4। তাহলে x মাইনাস 1 বাই x যদি 4 হয় তাহলে x কিউব মাইনাস 1 বাই x কিউবকে আমরা বের করতে পারবো না, পারবো, কত 4 এর কিউব প্লাস 3 গুণ 4, তাহলে 64 যোগ 12 মানে 76 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও। নেক্সট কোশ্চেন,
if 3x plus 3 by x is equal to 15 then x square minus 1 by x square is equal to কত? ভালো কোশ্চেন, পজ করো, একটু মাথা খাটাও, তারপর সলিউশন দেখবে, চেষ্টা করো। তাহলে আশা করি করে ফেলেছো তোমরা এতক্ষণে। দেখো সলিউশন, 3x plus 3 by x is equal to 15। তাহলে দেখো, দাঁড়াও নিয়ে আসি, এটা নিচে নিয়ে আসি। এই দুটো থেকে আমি 3 কমন নিয়ে নিচ্ছি, 3 কমন নিয়ে নিলাম, কি থাকলো পরে x প্লাস 1 বাই এক্স, এটাই পড়ে আছে, সমান 15। 15 কেটে দাও, 3 5 15। তাহলে কি থাকছে আমার আলটিমেটলি x প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 5। আর x প্লাস 1 বাই এক্স যদি 5 হয় তাহলে x মাইনাস 1 বাই এক্স কত হবে? রুট ওভার 5 স্কোয়ার মাইনাস কত 4, তাহলে 5 স্কোয়ার 25 বিয়োগ 4 মানে রুট ওভার 21, 21, তাই তো? এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মানে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ফর্মুলা কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এক্স প্লাস 1 বাই এক্স কত 5 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স কত রুট ওভার 21, তাহলে 5 রুট 21 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি আমার কথা বুঝতে পারছো তোমরা। দেখো সলিউশনটা দেখে নাও। দেখো নেক্সট কোশ্চেন, if 7a plus 1 by 5 is equal to 3 then 25 square plus 1 by 49 square is equal to কত? নর্মাল কোশ্চেন, এরকম কোশ্চেন অনেকগুলো তোমরা করেছো। ভিডিওটা পজ করো, সলভ করো, সলিউশন দেখো। দেখো এখানে 25 আছে, এখানে 49 আছে, তাহলে এখানে যদি 5 থাকতো আর এখানে যদি 7 থাকতো তাহলে আমাদের কি হতো? তাহলে আমাদের সুবিধা হতো। আমরা তৈরি করে নেব, তৈরি করে আমরা শিখে গেছি। আমি সমানের দুপাশেই 5 বাই 7 দ্বারা গুণ করে দিচ্ছি, এদিকেও আর এদিকেও 5 বাই 7, কেমন? তাহলে 5 বাই 7 দিয়ে যখন 7a একে তুমি গুণ করবে, 7 7 কাটা পড়ে যাবে, কি থাকবে 5a, 5a প্লাস 5 বাই 7 দিয়ে 1 বাই 5 একে যখন তুমি গুণ করবে, 5 5 কাটা পড়ে যাবে, কি থাকবে উপরে 1 আর নিচে 7 গুণ a, 7a ইজ ইকুয়াল টু 3 5 15 বাই 7, এটাই থাকবে। থাকবে। এবার করি আমরা, দেখো করি, দুপাশে স্কোয়ার করে দাও, এরো স্কোয়ার করে দাও, এরো স্কোয়ার করে দাও, তাহলে a প্লাস বি তা হোল স্কোয়ার, ফর্মুলা কি স্কোয়ার মানে 25 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি হলো 1 বাই 49 স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ হচ্ছে 5a ইন্টু বি হচ্ছে 1 বাই 7a, তাই তো? 2ab এটা সমান কত? এটা সমান হলো 15 স্কোয়ার 225 বাই 7 স্কোয়ার 49। তারা একবার দেখে নিই আমি, ক্যামেরায় কেটে যাচ্ছে না তো? না ঠিক আছে, কাটছে না, ঠিক আছে করি আমরা। দেখো এ আর এ কেটে যাবে, তাহলে 25 স্কোয়ার প্লাস 1 বাই 49 স্কোয়ার ইজ ইকুয়াল টু, ওদিকে আছে 225 বাই 49, কি আছে এদিকে 5 দুগুণে 10 বাই 7 প্লাস আছে, ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাস 10 বাই 7। করি আমরা 49 225 মাইনাস 7 7 49 7 10 70, তাহলে বিয়োগ করো 5 155 বাই 49, 155 বাই 49 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? ব্যাস দেখে নাও, 25 স্কোয়ার প্লাস 1 বাই 49 স্কোয়ার ইজ ইকুয়াল টু 155 বাই 49। নেক্সট কোশ্চেন দেখো, if 12x minus 1 by 3x is equal to 10 then 36x square minus 1 by 36x square is equal to কত? করে ভালো, ভিডিও পজ করে দেখো সলিউশন, আশা করছি করে নিয়েছো তোমরা। দেখো তাহলে 36x স্কোয়ার আর 36x স্কোয়ার, তাহলে যদি এখানে 6 থাকতো আর এখানে 6 থাকতো তাহলে সুবিধা হতো না, 6 স্কোয়ার 36,
তাহলে আমরা তৈরি করে নেব। তৈরি করা আমরা শিখেছি। দেখো, যদি সমানের দুপাশে আমি 1/2 দ্বারা গুণ করে দিই, 1/2 দ্বারা দিলাম গুণ করে, দেখো 1/2 দ্বারা যখন তুমি এই 12x কে গুণ করবে, 2 এর সঙ্গে কেটে যাবে 2, 6 12 কি থাকবে 6x মাইনাস 1/2 দ্বারা যখন তুমি একে গুণ করবে কি থাকবে উপরে 1 আর নিচে 2 গুণ 3, 3 দুগুণে 6, 6x ইজ ইকুয়াল টু 2 দিয়ে কাটো 2 5 এ 10, তাহলে 5। তাহলে 6x মাইনাস 1/6x ইজ ইকুয়াল টু কত বেরোলো 5। তাহলে সেক্ষেত্রে 6x প্লাস 1/6x ইজ ইকুয়াল টু কত হবে রুট ওভার 5 এর স্কোয়ার প্লাস 4, তাহলে রুট ওভার 29, রুট ওভার 29, তাই তো? এটা হবে 6x প্লাস 1/6x, রুট ওভার 29। এবার দেখো এদিকে কি চেয়েছে, এটাকে আমরা 36কে 6x হোল স্কোয়ার করে নিলাম মাইনাস 1/6x তার হোল স্কোয়ার, তাহলে কি আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা তো ফর্মুলা। তাহলে 6x প্লাস 1/6x কত বের করেছি আমরা, এই যে রুট ওভার 29, রুট ওভার 29 ইন্টু 6x মাইনাস 1/6x 5, তাহলে 5√29 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। দেখে নাও সলিউশনটা, 5√29 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, if a is equal to 1/a minus 8 then a square plus a by a is equal to কত, করে ফেলো, ভালো কোশ্চেন। তারপরে সলিউশন দেখো, দেখো তাহলে আমরা লিখতে পারি যে a মাইনাস 8 সমান হলো 1/a, তাই তো লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 8, তাহলে a মাইনাস 1/a হচ্ছে 8। এখানে দেখো এটাকে যদি আমরা এরকম ভেঙে লিখি স্কোয়ার বাই a প্লাস 1/a, একই ব্যাপার, এটাকে যখন যোগ করবে এটাই আসবে, আবার যোগ করে দেখো আবার এটাই আসবে। a দিয়ে স্কোয়ারকে কেটে দাও, কি পড়ে থাকবে a প্লাস 1/a। তাহলে দেখো a মাইনাস 1/a যদি 8 হয়, a প্লাস 1/a কি আমরা বের করতে পারবো না? পারবো, রুট ওভার 8 এর স্কোয়ার প্লাস 4, তাহলে রুট ওভার 8 এর স্কোয়ার 64 আর 4 68, রুট ওভার 68 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার, তাই তো? দেখে নাও এবার অপশনে যেমন থাকবে 68কে যদি ভেঙে বের করতে হয় বের করবে, 68কে ভাঙলে 2√17 বেরিয়ে যাবে তোমাদের, 4 17 68, 2√17 বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, if x to the power 5512 minus 1 by x to the power 5512 is equal to 13, then x to the power 11024 minus 1 by x to the power 11024 is equal to কত? দেখো বীজগণিত আর ত্রিকোণমিতি এই দুটো ক্ষেত্রে আমি তোমাদের এখনই বলে দিচ্ছি একটা কথা, যত বড় অঙ্ক দেখবে ভাববে তত সলিউশন কম হবে, সলিউশন বলছি কেন, ক্যালকুলেশন কম হবে। যত বড় অঙ্ক দেখবে ক্যালকুলেশন তত কম, তত তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। দেখো সলিউশন, তাহলে x টু দি পাওয়ার 5512 ঠিক আছে থাক, এটা মাইনাস এটা সমান 13, তাহলে x টু দি পাওয়ার 5512 প্লাস 1/x টু দি পাওয়ার 5512 ইজ ইকুয়াল টু কত হবে রুট ওভার 13 স্কোয়ার প্লাস 4, তাই তো? 13 স্কোয়ার কত 169 যোগ 4 মানে রুট ওভার 173, 173, এটা বেরোবে। দেখো ওইদিকে কি আছে, অঙ্ক সবসময় সাজিয়েই দেওয়া থাকে এরকম। এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার ওই যে 5512 তার স্কোয়ার মাইনাস 1/x টু দি পাওয়ার 5512 তার স্কোয়ার, তাই তো?
এটাকে তুমি গুণ করো 2 দ্বারা, এটাই আসবে, ওটাই আসবে, ওইটাকে ভেঙে আমরা লিখে দিলাম। তাহলে কি আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এক্স টু দি পাওয়ার 5512 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5512 সমান কত দেওয়া আছে, আমরা বের করেছি রুট ওভার 173, রুট ওভার 173, আর এই মাইনাসেরটা দেওয়াই আছে 13। তাহলে ফাইনাল আনসার হবে 13√173। এটা হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও, স্ক্রিনশট নেবে নিয়ে নাও। ফাইনাল অ্যান্সার 13√173। নেক্সট কোশ্চেন দেখো, if x to the power 3.925 minus 1 by x to the power 3.925 is equal to 4, then x to the power 3.925 plus 1 by x to the power 3.925 is equal to কত? ভালো কোশ্চেন, ভিডিওটা পজ করো, সলিউশন তোমরা বের করো, তারপরে বোর্ডে দেখো। দেখো একটা কাজ যদি করি আমরা, এই পুরোটাকে আমরা যদি m ধরে নিই, m, তাহলে এখানে কি আছে, m মাইনাস 1 বাই m সমান 4, তাই তো আছে, তাই না? তাহলে এই পুরোটা যদি m হয়, তাহলে এই যে এটাও তো পুরোটা m, এটাও তো তাহলে পুরোটা m হয়ে গেল। তাহলে কি দরকার আমাদের, m প্লাস 1 বাই m, তাই তো? তাহলে m মাইনাস 1 বাই m সমান 4, m প্লাস 1 বাই m আমরা বের করতে পারবো না? পারবো। কি হবে, রুট ওভার 4 এর স্কোয়ার প্লাস 4, তাহলে রুট ওভার 4 এর স্কোয়ার 16 প্লাস 4 20, 20 মানে কত, 2√5 হবে তোমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও, কিছু করার দরকার নেই, এক্স এর পাওয়ারে 3 পয়েন্ট দিয়ে আবার 9 to 5 আছে দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এসব আমরা করবোই না, এগুলো দিয়েছে, এগুলো আমরা করতেই যাব না। আমরা নর্মাল এটাকে m ধরে নিলাম, তাহলে এখানে m মাইনাস 1 বাই m আছে, তাহলে এখানে m প্লাস 1 বাই m চেয়েছে, পারবো না বের করতে, করে ফেললাম। দেখে নাও, নেক্সট কোশ্চেন দেখো, if x to the power a plus 1 by x to the power a is equal to 5, then x to the power 2a plus 1 by x to the power 2 is equal to কত? করে ফেলো, ভালো কোশ্চেন, বের করে ফেলো আনসার। দেখো আমরা এক কাজ করি, সেম এই পুরোটাকে x টু দি পাওয়ার এই পুরোটাকে আমরা m ধরে নিচ্ছি, m, তাহলে কি আছে, m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু 5, তাই তো? 5, এইখানে কি আছে দেখো, 2 গুণ a, 2টা বাদ দিয়ে দাও, x টু দি পাওয়ার a মানে কি ধরছি, m, তাহলে 2 উপরে প্লাস 1 বাই x টু দি পাওয়ার a কে আমরা ধরেছি m, আর 2 উপরে, তাহলে m প্লাস 1 বাই m দেওয়া আছে 5, m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার বের করতে বলেছে, যেটা সবার প্রথমে আমরা শিখেছিলাম, 5 এর স্কোয়ার মাইনাস 2, 23 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? এতটাই সোজা। নেক্সট কোশ্চেন দেখো, ইফ x টু দি পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল কি তোমরা জানো? আমি কিন্তু নাম্বার সিস্টেম করানোর সময় করিয়েছি, তাও একবার দেখে নাও। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, ধরো 3 ফ্যাক্টোরিয়াল, এর মানে হলো 3 গুণ 2 গুণ 1। ধরো 5 ফ্যাক্টোরিয়াল, এর মানে হলো 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। বোঝা গেল? এটা হলো ফ্যাক্টোরিয়াল। দেখো তাহলে x টু দি পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 11, দেন x স্কোয়ার 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই x স্কোয়ার 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কত? ভালো কোশ্চেন, দেখে মনে হচ্ছে দারুণ কোশ্চেন, একটা ভজগট হয়ে যাবে ব্যাপারটা, কিন্তু না, একদম নর্মাল। একটু ট্রাই করো, তারপরে সলিউশনটা দেখবে, কিন্তু আগে অবশ্যই ট্রাই করবে। দেখো এই যে x টু দি পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল, এই টোটালটাকে যদি আমি m ধরে নিই, তাহলে কি আছে, m প্লাস 1 বাই m, এটাই তো আছে, m প্লাস 1 বাই m সমান 11। তাহলে x, এই দেখো x টু দি পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে m, আর কি আছে তার স্কোয়ার, m স্কোয়ার প্লাস নিচে 1 বাই m স্কোয়ার। তাহলে m প্লাস 1 বাই m যদি 11 হয়, m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার আমরা বের করতে পারবো না? পারবো। 11 স্কোয়ার মাইনাস 2,
তাহলে 121 থেকে 2 বাদ দিয়ে দাও, 119 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? এতটাই সোজা বীজগণিত, শুধু করতে হবে। ভয় পেয়ে বীজগণিত থেকে দূরে দূরে থাকলে হবে না, কেমন? তাহলে আজকে এই পর্যন্তই থাক, নাহলে লেন্দি হয়ে যাবে ভিডিও। আমি অল্প অল্প করে প্রতিদিন করাচ্ছি এবং আস্তে আস্তে লেভেলটা আপ করে নিয়ে যাচ্ছি। যত দিন যাবে তত মানে লেভেল আরও আপ করব, কিন্তু দেখবে কোশ্চেন আরও ইজি মনে হবে যদি প্রত্যেকটা ক্লাস তোমরা করো। আবার একবার বলছি, কারো যদি এটা প্রথম ক্লাস হয় অবশ্যই বিগত ক্লাসগুলো তুমি দেখো, তাহলে রিলেট করতে পারবে। প্রতিটা ক্লাস একটার সঙ্গে একটা রিলেটেড আছে। যদি ভালো হয় ক্লাসটা লাইক করে দেবে, কমেন্ট করবে, মতামত জানাবে তোমাদের। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য বাই বাই।